হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে, মানে এখানে এসে আমার বাইকটা সার্ভিসিং করালাম। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে যেহেতু ঈদের আগামীকাল আর কি চাঁদ রাত, আর আমার অফিস ছুটি হয়েছে গতকাল, আর মোস্ট অফ দ্য পিপলের হচ্ছে অফিস ছুটি হয়েছে থার্সডে। বাট যেহেতু আমার ফ্রাইডে অফিস করতে হয়, আমার ফ্রাইডে ছিল লাস্ট ওয়ার্কিং ডে বিফোর ঈদ। আর আমি এখন যাচ্ছি বাসার দিকে, আমার সার্ভিসিং করানো শেষ। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি চাচ্ছি একটু শেয়ার করতে। আসলে যেহেতু আমার সার্ভিস করানোতে একটু সমস্যা বলতে আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কয়েকদিন, তো ওদের যে রিকোয়ারমেন্ট ছিল ইয়ামাহার, যদি আমি ফ্রি সার্ভিস নিতে চাই তাহলে যেটা করতে হবে অ্যাজ পার ম্যানুয়াল অ্যান্ড তাদের হচ্ছে পলিসি, যদি 1000 কিলো আগে হয়ে যায় অথবা 1 মাস যদি আগে চলে আসে, মানে কেনার পরে 1 মাস যদি আগে হয়ে যায়, তখন আপনাকে সার্ভিসিং করাতে হবে। সেটা যদি আপনার 0 কিলোও চলে তখন আপনাকে সার্ভিসিং করাতে হবে, মানে ফ্রি সার্ভিসটা, ফার্স্ট ফ্রি সার্ভিসটা। আর যদি 1000 কিলো আপনার আগে চলে আসে তখন আপনাকে সার্ভিসিং করাতে হবে। সো এই দুইটা ক্যাটাগরির মধ্যে আমি একটা ক্যাটাগরিতে পড়ছি, বাট হচ্ছে ফার্স্টেরটা আমি মিস করছি। সেটা হচ্ছে আমি তো বাইরে ছিলাম গত মাসের 20 তারিখ থেকে। তো 19 তারিখে আমার একটু ব্যস্ততা ছিল অনেক, যেহেতু যাওয়ার আগে বেশ কিছু কাজ ছিল অফিসে। তো আমি 19 তারিখে আমার সার্ভিসিং ডেট ছিল, যেহেতু আমি এপ্রিল মাসে 19 তারিখে বাইকটা কিনি। তো আমি আসলে 19 তারিখ ওদেরকে সার্ভিসিং করাতে দিতে পারি নাই, কিন্তু তখন কিন্তু আমার 1000 কিলো হয় নাই। তো রিসেন্টলি আমার এখন মিটারে 1041 দেখাচ্ছে। তো আমি এখন যেহেতু আমার 1000 কিলো হয়েছে, তো এখন আমি সার্ভিসিং করাতে নিয়ে আসলাম। তো তাদেরকে বললাম যেহেতু আমার 1 মাস আগে হয়ে গেছে কিন্তু আমি আসতে পারিনি কারণ আমি দেশের বাইরে ছিলাম, তাই ওরা আমাকে যেটা কোয়েশ্চেন করছে, যদি আপনারা এই টাইপের সমস্যা পড়েন তাহলে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে সমাধান নিতে পারেন। যার কারণে হচ্ছে আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তারা বললো যদি 1 মাস হয়ে যায় তাহলে হয়তো একটু ডিফিকাল্ট, বাট আমার তাদের কথা শুনে মনে হয়েছে যে আপনি যদি 1 মাস পরেও আসেন তাহলে তারা হচ্ছে সেটা স্যাক্রিফাইস বা কনসিডার করবে, যেটা সোজা কথা। মানে আমার 1 মাস হয় না এখনও, আমার 15 দিনের মতো, 15 দিন না, আজকে তো 15 তারিখ, মানে আর 4 দিন হলে আমার 1 মাস হয়ে যেত। তাই তারা এটা কনসিডার করছে এবং আমাকে অ্যালাউ করছে ফর দ্য ফার্স্ট ফ্রি সার্ভিসিং। তো এই ফ্রি সার্ভিসিংটা যদি আপনাদের ক্ষেত্রেও এরকম হয় যে আপনারা ডেডলাইনটা মিস করেন, তাহলেও আমি যেটা বলবো আপনারা ওদের থেকে এই সার্ভিসটা নিতে পারবেন, কারণ তাদের বিহেভিয়ারটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং তাদের কাজের ওয়ে সিস্টেম যা দেখলাম ভিতরে খুবই হচ্ছে সিস্টেমেটিক এবং খুবই ডেডলাইন তারা অ্যাটলিস্ট মেনটেন করে, যে আপনাকে যদি বলে 2 ঘন্টা লাগবে তাহলে 2 ঘন্টার মধ্যেই হচ্ছে আপনার বাইকটা ডেলিভারি দিবে। এবং ফ্রি সার্ভিসিং আন্ডারে কী কী জিনিস তারা চেক করবে এটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, এবং ফ্রি সার্ভিসিং নিতে হলে কীভাবে জিনিসটা নেবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টলি ফ্রি সার্ভিসিং যদি নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওদের অনলাইন থেকে, আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, অনলাইন থেকে হচ্ছে স্কেডিউল করতে হবে স্লট। ওইখানে সকালে ফার্স্ট আওয়ার থেকে বিকাল পর্যন্ত আপনি স্লট পাবেন, বাট আই প্রেফার যে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল স্লটটা নিয়ে নেওয়া, তাহলে হচ্ছে ওই সময়টা আর কি অ্যাক্টিভ থাকে সবাই বেশি। হ্যাঁ, মানে একটু পরে তো মানে ধরেন বিকালের দিকে কাজ করতে করতে হয় কি সবাই একটু বেশি টায়ার্ড হয়ে যায়, সো ওইভাবে তখন আসলে কাজটা হবে না। তো আই প্রেফার যে সকালবেলা আপনারা চেষ্টা করবেন স্লটটা বুক করার। আর এটাই, আমি অনলাইনের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, খুবই ইজি, জাস্ট আপনার চেসিস নাম্বার দিয়ে আপনি হচ্ছে স্কেডিউল করতে পারবেন। এবং অবশ্যই সেটা আপনার অফিসিয়াল ইয়ামাহা বাইক হতে হবে, মানে আপনার ইয়ামাহাটা যদি আপনি, আপনার বাইকটা যদি আপনি ইয়ামাহার অথরাইজ শোরুম থেকে পারচেস করেন, মানে এসসিআইয়ের যে শোরুমগুলো, ওই শোরুমগুলো থেকে পারচেস করলে আপনি তাহলে এই সার্ভিসটা পাবেন। আদারওয়াইজ আনঅফিসিয়াল বাইকের ক্ষেত্রে আপনি সেই সার্ভিসগুলা প্রবাবলি পেইড করেও নিতে পারবেন না। তো যাই হোক, এইভাবে আমি স্কেডিউল করলাম। তো আমি যখন আসার পরে এইভাবে আমার স্লটটা নেওয়ার পরে ওরা যেহেতু কনসিডার করলো যে আমার যেহেতু 1000 কিলো মাত্র হয়েছে
এবং 1 মাসও আমার ক্রস হয় নাই, মানে আমি 2 মাস পরে যাইনি, আমি 2 মাস হওয়ার আগেই সার্ভিস সেন্টারে চলে গেছি। আমি গিয়েছিলাম উত্তরা গ্রিন মোটরসে, যেটা এশিয়ার অথরাইজ সার্ভিস সেন্টার। তো তারা আমাকে 1.5টা স্লটটা আগের থেকে যেহেতু স্কেজুল করা ছিল, তারা আমাকে কনসিডার করলো। দেন আমি আসলে ভিতরে বসে বসে দেখলাম যে আসলে কী কী জিনিস সার্ভিস করে, এটা আপনাদের জন্য উপকারে আসবে। বেসিক্যালি ওরা ফার্স্টে দেখলাম যে বাইকটাকে যেটা করলো, সিট কাভার খুলে পুরাটা বাইকের যতগুলো জায়গায় গ্রিস করা দরকার, মানে পিক আপ কেবল, ক্লাচ কেবল, অ্যান্ড দেন হচ্ছে আমার গিয়ার শিফটিংটাও যদি হার্ড হয়ে যায় তখন হচ্ছে ওগুলাও ওরা যা যা দরকার আর কি ওগুলোর মধ্যে গ্রিস করে নিল, যাতে জিনিসটা হচ্ছে অনেক স্মুথ থাকে। আর আমি অনলাইনে বুক করার সময় আপনারা কিন্তু বলে দিতে পারবেন যে আপনার কোথায় কোথায় সমস্যা, ওইটাও কিন্তু তারা নোট ডাউন করে রাখে। যেমন আমি বলেছিলাম যে আমার হ্যান্ডেলটা বেশি স্মুথ হয়ে গেছে, আগে একটু হার্ড ছিল, একটু হার্ড থাকা ভালো, ব্যালেন্স করতে সুবিধা হয়। তো এরকম কমা দিয়ে আপনি ডিটেইল প্রবলেমগুলো লিখতে পারবেন। আমার আজকে গরুর হাটে যাওয়ার কথা ছিল, আজকে যাইনি, আগামীকাল যাব। তো সবচেয়ে বেটার হচ্ছে একদিন আগে যাওয়ার থেকে, মানে 2 দিন আগে যাওয়া, 2 দিন আগে দুপুরবেলা, এই টাইমটা সবচেয়ে বেস্ট। মোটামুটি ভালো দামে যদি গরু পেতে চান, ভালো দাম বলতে আপনার বাজেট অনুযায়ী সুইটেবল দামে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তারপর তারা গ্রিস করার পর যেটা করলো, আমার হ্যান্ডেলটা দেখলো হ্যান্ডেলে কোনো সমস্যা কিনা, তারপর সেই অনুযায়ী হ্যান্ডেলটা টাইট দিল, যেহেতু এটা আগেই আমি বলে দিয়েছিলাম। অ্যান্ড দেন নেক্সট তারা আমার চাকাগুলা খুললো, সামনের চাকা অ্যান্ড দেন পিছের চাকা, ওটা খুলে তারপর ওইটার যে রডটা দিয়ে হচ্ছে, মানে চাকাটা যে রডের উপর হচ্ছে থাকে সেই রড, অ্যান্ড দেন হচ্ছে চাকার নাট খুলে ওগুলোতে গ্রিস দিল। সেমভাবে পিছের চাকাটাও করলো, অ্যান্ড দেন এয়ার ফিল্টারটা পরিষ্কার করলো, অনেক ধুলা ছিল এয়ার ফিল্টার আমি দেখলাম। তারপর যেটা করলো, ওই পিছের চাকাতেও সেম কাজটা করার পরে তারপর আমার চেনটা অ্যাডজাস্ট করলো। তো তারা যেটা করলো, আমার চেনটা অ্যাডজাস্ট করে তারপর, যেহেতু আমি চেনটা আগে গিয়ার চেঞ্জ করার সময় একটু মানে বাড়ি খেতো আর কি, চেইনটা মানে একটু লুজ ছিল, চেইনের মধ্যে হচ্ছে গ্রিস দিল। এই তো মোটামুটি এই কয়টা জিনিসই তারা চেক করলো। এবং লাস্টলি যেটা তারা করলো, যে তারা সেন্সরগুলো চেক করলো, একটা পিসিতে কানেক্ট করে, একটা সেন্সর আমার বাইকের সাথে কানেক্ট করে, কোথায় কানেক্ট করছে এটা আমি ঠিক খেয়াল করি, সম্ভবত ইসিইউ বা যেটা ইএফআই বলে, এফআই ইঞ্জিনের যেই প্রসেসরটা, ওটার মধ্যে কানেক্ট করে সব সেন্সর ঠিক আছে কিনা এটা তারা চেক করলো। চেক করার পরে আমি দেখলাম আমারটার মধ্যে কোনো ইরোর ছিল না, মানে সব কিছুই ঠিকঠাক ছিল। তারপর সেটা ওয়াশে দিল। তো তাদের ওয়াশের প্রক্রিয়াটাও খুব সুন্দর, একসাথে অনেকগুলো বাইকই তারা ওয়াশ করে এবং ওয়াশটা বেশ টাইম নিয়েই করে। এবং ওয়াশে যে তেলটা তারা ইউজ করে লাস্টে, যেটা আমরা অনেক সময় দেখি যে আমাদের বাইরের থেকে যখন ওয়াশ করে, মানে আনঅথরাইজ বাইক সার্ভিসিং যখন আমরা করাই, তখন দেখি যে বাইকগুলো ওয়াশ করানোর সময় এটাতে কি ব্যাপার, বাইকগুলো ওয়াশ করানোর সময় এটাতে পুরোটাতেই তেল দেয়, কেরোসিনটা পুরো বাইকেই দেয়। বাট এটা আসলে উচিত না, ওরা কিন্তু দেখলাম যে ওই তেলটা শুধুমাত্র ইঞ্জিনেই দেয়, বডিতে দেয় না। তো এইভাবে ইঞ্জিনে দিল এবং 2বার করে ওয়াশ করলো, একবার হচ্ছে নর্মাল পানি দিয়ে, দেন সাবান দিয়ে, তারপর হচ্ছে ওই যেটা ইউজুয়ালি করে যে বাতাস দিয়ে একবার পরিষ্কার করে, তারপর মুছে ওই তেলটা ইঞ্জিনে দিয়ে স্প্রে করে ইঞ্জিনে দিল আর কি। তো এই তো মোটামুটি এখন আমার বাইকটা চালায় যেটা আমি বুঝতেছি, মানে আমি নতুন অবস্থায় বাইক কেনার সময় আমার বাইকটা ঠিক যেরকম স্মুথ ছিল, এখন আমি জাস্ট ওরকম ফিল পাচ্ছি। এবং 1000 কিলো যেহেতু হয়ে গেছে, তো সম্ভবত ওরা রেঞ্জটা একটু কমাই দিছে, তো এখন চালায় খুব বেশ ভালো লাগতেছে। যদিও বইয়ে যেটা ব্রেকিং পিরিয়ডের লিমিট হচ্ছে 2000 কিলো ম্যানুয়াল বুকে, বা ওরাও বলে, বাট অনেকে বলে যে 1000 ব্রেকিং পিরিয়ডে হয়, বাট আমি 2000 পর্যন্ত মেনটেন করতেছি। বাট একটা সমস্যা হচ্ছে, আমি সবসময় ব্রেকিং পিরিয়ডে যেটা করছি, মানে এখন করতেছি প্র্যাকটিসটা, যে 55-এর উপরে উঠাই না এবং 4500 আরপিএমের উপরে আমি ইউজুয়ালি উঠাই না। তো লাস্ট উইকে আমি কাপাসিয়াতে গিয়েছিলাম, ব্যাক করতে রাত হয়ে গেছিলো। তো আমার আসলে এত রাতে ওই জায়গাটায় যাওয়া উচিত হয় না। তখন যে অকারেন্সটা হয়েছে, যে কয়েকজন আমাকে বললো এই জায়গাটা ভালো না, এখানে অনেক ডাকাতি হয়, বাইকের ডাকাতি হয় আর কি, মানে এছাড়া অনেক কিছু নিয়ে যায়। তো পরে যেটা হইলো, যে আমি যেটা করলাম, মানে আসলে না পেরে ওই কাপাসিয়ার ওইদিকে যে সেনানিবাস, ওই সেনানিবাসের আগে এবং পরে হচ্ছে এই জায়গাটা রিস্কি। তো আমাকে ডানে চেপে হচ্ছে বাইকটা বেশ টানতে হয়েছে এবং
মানে স্পিড ওয়াজ লাইক 75-73 এরকম ছিল। মানে আমি কখনোই আমারটার মধ্যে এরকম স্পিড উঠাই নাই ডিউরিং দ্য ব্রেকিং পিরিয়ড, মানে যেহেতু এখনও কন্টিনিউয়াস। তো আসলে ওটা আমি ব্রেক করে ফেলছি একবার, বাট আমি এখন আর উঠাচ্ছি না, মানে সিচুয়েশন যেহেতু ছিল তাই সেটা আমি করেছিলাম। আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছি, আমার বাইকের টেপিট থেকে মানে ভালভটা অ্যাডজাস্ট করা হয়েছে মানে আজকে, কারণ আমার ভালভের থেকে একটা টিকটিক করে একটা সাউন্ড আসতো, যেটা ইউজুয়ালি সবারই আসবে নতুন বাইকের ক্ষেত্রে। তো এই সাউন্ডটা হচ্ছে যখন একটা বাইক 1000 কিলোমিটার চলে তখন টেপিটগুলো বা ভালভগুলো একটু লুজ হয়, তখন সেটাকে টাইট দিলে আবার ঠিক হয়ে যায়, মানে পরিমাণ মতো টাইট দিতে হবে মেজার করে। তো এই কটা সার্ভিসিংই ওরা করেছে ফ্রি সার্ভিসিংয়ে, মানে এই কটা কাজই করিয়েছে। তো আমার বেশ ভালোই লাগছে বাইকটা চালায় এখন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যখন আপনারা আপনাদের বাইকটা ফার্স্ট সার্ভিসিং বা সেকেন্ড সার্ভিসিংয়ে দিবেন। তো আমি যখন যদি আমি মোবিল চেঞ্জ করেছি আর ফিল্টারটা চেঞ্জ করেছি, এটা একটু বলে নেই। এটা যেহেতু আমার 1000 কিলোতে একটা চেঞ্জ করার কথা ছিল, তো এটার জন্য আমাকে পে করতে হয়েছে 835, বাট আমি পে করছি 750, কারণ আজকে ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট ছিল ওদের, 15 না 10% এরকম কিছু ছিল। তো আমাকে 750 পে করতে হয়েছে 835-এর জায়গায়। তো এটাই আর কি। আপনাদের যারা হচ্ছে এরকম সার্ভিসিং নিতে চান, তাহলে আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ডিসাইড করতে সুবিধা হবে যে কীভাবে সার্ভিসিংটা নিব, কী কী চেঞ্জেস তারা করবে বা কী কী সার্ভিস করবে। আর আরেকটা যেটা ব্যাপার বলতে চাই, যে যখন আমি বাইকটা ডেলিভারি নেই, ওরা আমার মানে আমার যে ওয়ারেন্টি বুকটা বা আমার যে ইউজার ম্যানুয়াল বুকটা, ওখানে তারা মেনশন করে দিয়েছে যে নেক্সট সার্ভিসিং আনফর্চুনেটলি আমার আবার নেক্সট মাসে 18 তারিখে। তো এটা আসলে আমি যে দেরি করে ফেলছি, নেক্সটটা কিন্তু চেঞ্জ হয় না, ওটা রিমেইন দ্য সেম অ্যাকচুয়ালি। আর আরেকটা যেটা ওরা বলছে যে আইদার নেক্সট মান্থ অর 3000 কিলো যেটা আগে আসে সেটাতে করতে হবে। অবভিয়াসলি আমার নেক্সট মান্থ আগে চলে আসবে, কারণ আমার মাত্র মিটারে এখন 1045, সো আমার 3000 কিলোর আগেই আমার নেক্সট মান্থ চলে আসবে। কি আর করা, নেক্সট মাসে সার্ভিসিংটা আবার করাবো। বেশি সার্ভিসিং করলে তো খারাপ কিছু না। তো যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি, প্রায় চলে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।